আজ আমরা এমন এক মহিয়সী নারীর অনুপ্রেরণামূলক জীবন কথা শুনতে যাচ্ছি যার নাম পবিত্র কোরআনে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। ইরশাদ হয়েছে, আর আল্লাহ মুমিনদের জন্য ফেরাউনের স্ত্রীর দৃষ্টান্ত পেশ করেছেন। সূরা আত-তাহরিম 11। এই গল্পে আপনি জানতে পারবেন কিভাবে এক নারী জান্নাতের আশায় দুনিয়ার সমস্ত রাজকীয় আরাম আয়েশ প্রত্যাখ্যান করলেন, কিভাবে একজন ঈমানদার নারী জালিম স্বামীর সামনেও মাথা নত করলেন না, এবং কিভাবে পরীক্ষার অগ্নিতে পুড়ে খাঁটি সোনার মতো দীপ্তিমান হন একজন মুমিনা। এ গল্প কেবল ইতিহাস নয়, এ গল্প আমাদের ঈমানের পাথেয়। সম্পূর্ণ গল্পটি মনোযোগ দিয়ে শুনুন। রাত গভীর হয়ে এসেছে। ফেরাউনের বিশাল শাহী প্রাসাদে নৈশভোজ সম্পন্ন হয়েছে। মিশরের সেই অহংকারী শাসক যে নিজেকে স্রষ্টা বলে দাবি করে বেড়ায়, সে এখন নিদ্রামগ্ন। চারদিক নিস্তব্ধ, অন্ধকার। এই মূল্যবান মুহূর্তটির সদ্ব্যবহার করলেন এক পুণ্যবতী নারী। হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, ফেরাউনের প্রথম স্ত্রী, অথচ অন্তরে তাওহীদের আলো বহনকারী এক আশেকে ইলাহি, অত্যন্ত সতর্কতার সাথে নিজের কক্ষে এসে দাঁড়ালেন সেই সত্তার সামনে যিনি সবকিছু শোনেন, সবকিছু দেখেন। দীর্ঘক্ষণ ধরে তিনি একাগ্রচিত্তে সিজদায় লুটিয়ে পড়লেন, কুলিজার গভীর থেকে আল্লাহ দরবারে নিজেকে সমর্পণ করলেন। অতঃপর দু হাত প্রসারিত করে অশ্রুসিক্ত নয়নে তিনি মুনাজাত করলেন, হে আমার দয়াময় রব, এই আসমান ও জমিনের যাবতীয় বিষয় তোমারই হুকুমে পরিচালিত। তোমার সার্বভৌমত্বে কারো অংশীদারিত্ব নেই, কারো অংশীদারিত্ব নেই। হে রহমান, হে রহিম, আমার স্বামীকে তুমি হেদায়েত দান করো। সে অজ্ঞতার অন্ধকারে ডুবে নিজেকে রব্বুল আলামিন বলে দাবি করছে, অহংকারে মত্ত হয়ে নিরীহ মানুষের উপর জুলুম চালিয়ে যাচ্ছে। হে আল্লাহ, তার দিলকে পরিশুদ্ধ করে দাও, তার ভেতরে সত্য উপলব্ধির শক্তি জাগিয়ে দাও। আমরা সকলেই তোমার মখলুক, আমাদের ক্ষমা করো এবং সিরাতুল মুস্তাকিমে চলার তৌফিক দাও। হে করিম, এই রাতের নিঃসঙ্গ প্রহরে আমার এই আবেদন কবুল করো। এইভাবে হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের জন্য, তার পথহারা স্বামীর জন্য এবং সমগ্র মানবজাতির কল্যাণের জন্য গভীর ব্যাকুলতায় মহান আল্লাহর কাছে ফরিয়াদ জানাচ্ছিলেন। কিন্তু তার সেই আবেগমথিত কান্নার শব্দ অজান্তেই ঘুমন্ত ফেরাউনের কানে পৌঁছে গেল। সে চমকে জেগে উঠল এবং তার কিছু কথা শুনে ফেলল। হযরত আসিয়ার এই ইবাদত ও আল্লাহর কাছে নিবেদন দেখে ফেরাউনের বুকে ক্রোধের আগুন দপ করে জ্বলে উঠল। সে রুষ্টস্বরে বলল, হে আসিয়া, তুমি সীমা লঙ্ঘন করেছ। তুমি আমার গৃহে বাস করো, আমার অন্নে জীবন ধারণ করো, আর আমার ইবাদত না করে আমার ঘরে বসে কোনো অদৃশ্য সত্তার সামনে নিজেকে নিচু করছ। এ আমার পক্ষে কিছুতেই গ্রহণযোগ্য নয়। আমি বারবার সাবধান করেছি, তুমি কোনো মূল্যই দাওনি। এর কারণ কি? হযরত আসিয়া নম্র কিন্তু দৃঢ় কণ্ঠে উত্তর দিলেন, স্বামী, আমি আপনার একজন দাসী। আপনার সেবা করা এবং আপনার মঙ্গল কামনা করাই আমার দায়িত্ব। আমি আপনার ইহকাল ও পরকাল উভয়েরই সুখ চাই। আমি কখনো আপনার কোনো ক্ষতি কামনা করি না। ফেরাউন বলল, তোমার এসব নরম কথায় আমি আর বিভ্রান্ত হব না। তোমার এই আচরণে আমি অত্যন্ত অসন্তুষ্ট। এটাই তোমার শেষ সাবধান। আমার কানে আর মুসার ইলাহের নাম যেন না আসে। হযরত আসিয়া তখন অত্যন্ত যুক্তিপূর্ণভাবে বললেন, স্বামী, আপনি মিশরের অধিপতি। আপনার ক্ষমতা ও প্রজ্ঞার কথা কে না জানে। কিন্তু আপনি একটু ভেবে দেখুন, এই আকাশ, পৃথিবী, চন্দ্র, সূর্য, পাহাড়, নদী, এসব সৃষ্টি করেছেন কে? আপনি কি একটি ক্ষুদ্রাতি ক্ষুদ্র মাছাও তৈরি করতে সক্ষম? তাহলে কোন যুক্তিতে আপনি নিজেকে স্রষ্টা বলছেন? নিভেড়ে বসে নিজের বিবেককে জিজ্ঞাসা করুন, এ দাবি কি সত্য? আপনিও তো অন্য সকল মানুষের মতোই এই মহাবিশ্বের মালিকের সৃষ্টি। যিনি যদি একটি মুহূর্তের জন্য আপনার থেকে নেয়ামত প্রত্যাহার করেন, তাহলে কি হবে আপনার? এই অসত্য দাবি থেকে ফিরে আসুন প্রিয় স্বামী। হযরত আসিয়ার এই কথাগুলো ফেরাউনের গায়ে যেন আগুনের শিখার মতো ছুঁয়ে গেল। সে সিংহের মতো গর্জন করে বলল, হে বিদ্রোহী নারী, এত স্পর্ধা তোমার? তুমি আমার সামনে দাঁড়িয়ে আমার কাছেই জবাবদিহি চাইছ? তুমি ও মুসা একই সুরে কথা বলো। তোমরা দুজন মিলে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছো। জেনে রেখো, বিদ্রোহীর পরিণতি হয় মৃত্যু। এই কথা বলে সে রাগে গৃহত্যাগ করল। এরপর কিছুদিন অতিক্রান্ত হল।
হযরত মুসা আলাইহিসসালাম ফেরাউনের রাধুনীকে হত্যার ঘটনার পর মাদায়েনের দিকে চলে গেলেন। ফেরাউন তাকে খুঁজে পেল না। সেই উদ্বেগের মাঝেই একদিন হযরত আসিয়ার কক্ষে ফিরে এলো, এবার হাসি মাখা মুখ নিয়ে। হে আসিয়া, সেদিন আমি রাগের মাথায় তোমাকে সাবধান করে চলে গেছিলাম, পরে ভেবে দেখলাম ওটা ঠিক হয়নি, আমি দুঃখিত। হযরত আসিয়া শান্তভাবে বললেন, স্বামী হিসাবে আপনার তিরস্কার করার অধিকার আছে, এতে লজ্জার কিছু নেই। তবে জানবেন, আমার বিশ্বাস ও আদর্শকে কোনো হুঙ্কারে টলানো সম্ভব নয়। মৃত্যুকে আমি ভয় পাই না, আমার একমাত্র ভরসা আল্লাহ রাব্বুল আলামিন। ফেরাউন তখন কৌশলে প্রশ্ন করল, মুসা এখন কোথায় আছে তুমি জানো? হযরত আসিয়া বললেন, আমি জানি না। তার কি কোনো বিপদ হয়েছে? ফেরাউন বলল, না, সে নিখোঁজ। হযরত আসিয়া বললেন, সে পূর্ণবয়স্ক যুবক, ভালো মন্দ বোঝার মতো জ্ঞান তার আছে। আমাকে বলে যাওয়া মানে আপনাকে বলে যাওয়া, সেটা ভালোই জানত। ফেরাউন বলল, আমি কি তাকে হত্যা করতাম? হযরত আসিয়া শান্ত কণ্ঠে জবাব দিলেন, সেটা আপনি ভালো জানেন। ফেরাউন কিছুক্ষণ চুপ থেকে বলল, আসিয়া, দীর্ঘদিন আমরা একসাথে আছি। আমার দুঃখ এই যে মিশরের সবাই আমাকে স্বীকার করেছে, কিন্তু তুমি এখনো করনি। মুসা আমার পালিত সন্তান, তারপরেও সে আমার রাধুনীকে হত্যা করে পালিয়েছে। আমি যদি বিচার না করি, প্রজারা কি ভাববে? হযরত আসিয়া অকুত ভয়ে বললেন, আর আপনি যে নিষ্পাপ বনি ইসরায়েলের হাজারো শিশুকে হত্যা করেছেন, সেই অপরাধের বিচার কে করবে? কোনো জ্যোতিষীর কথায় বিশ্বাস করে নিরীহ শিশুদের হত্যা করা, এটা কি ন্যায় বিচার? সেই অপরাধের কোনো জবাবদিহি নেই? ফেরাউন রাগান্বিত হয়ে বলল, আমি আমার ক্ষমতার ভিত্তিকে টিকিয়ে রাখতে চাই, আর তাই আমার সিদ্ধান্ত থেকে আমি পিছু হটব না। তোমার প্রতি আমার শেষ কথা, যদি আমাকে স্বীকার না করো তাহলে তুমি শাস্তি ভোগ করবে। হযরত আসিয়া দৃঢ়তার সাথে বললেন, আমি মুজাহিমের কন্যা এবং ফেরাউনের স্ত্রী আসিয়া। আমি বিশ্বাস করি সেই নিরাকার, পরম দয়াময়, সর্বশক্তিমান স্রষ্টার উপর, যিনি আল্লাহু আহাদ। তিনিই আমার একমাত্র মাবুদ। আপনিও সেই মহান প্রভুর প্রতি ঈমান আনুন। আপনার প্রতি আমার কোনো ধর্মীয় আনুগত্য নেই এবং থাকবেও না। ফেরাউন সেদিনও রাগে বেরিয়ে গেল। এবার সে তার বাল্যবন্ধু এবং প্রধানমন্ত্রী হামানকে শাহী দরবারে ডেকে পাঠালো। হামান এলো। ফেরাউন ধীরে ধীরে সব খুলে বলল, জাহাপনা, আসিয়া আমার গভীর রাতে ইবাদত করে, আমাকে ঈমান আনতে বলে, মুসার সাথে একমত হয়ে চলে। এতদিনের চেষ্টায় তাকে পরিবর্তন করতে পারি, কি করা যায়? হামান পরামর্শ দিল, জাহাপনা, তাকে কারারুদ্ধ করুন। জনগণকে বলুন, আইনের ব্যাপারে ফেরাউনের কাছে আপন পর বলে কিছু নেই। যে তার নীতির বিরোধিতা করবে সে শাস্তি পাবে। ফেরাউন বলল, ঠিক বলেছ, এতে দুটি উদ্দেশ্য হাসিল হবে। একদিকে আমার ন্যায় বিচারের ভাবমূর্তি প্রতিষ্ঠা হবে, আর অন্যদিকে কারাগারের দুঃসহ যন্ত্রণায় হয়তো আসিয়ার ঈমানে ভাটা পড়বে। পরদিনই ফেরাউনের বিশেষ আদেশে হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং তার সন্তানদের কারাগারে বন্দী করা হলো। এই আল্লাহর নিষ্ঠাবান বান্দির জন্য শুরু হলো ঈমানের কঠিন পরীক্ষা। ফেরাউন তার খাবার বন্ধ করে দিল। কারাগারের পাশে ফেলে রাখল পচা দুর্গন্ধযুক্ত লাশ। সেই দুর্গন্ধ সহ্য করা যায় না, অথচ হযরত আসিয়া ও তার সন্তানেরা সবকিছু নীরবে বহন করে চললেন। বয়স্ক সন্তানেরা কখনো কখনো মাকে জিজ্ঞাসা করত, আম্মা, আমরা কি সত্যের পথে আছি? হযরত আসিয়া বলতেন, হ্যাঁ, অবশ্যই আমরা হকের পথে আছি। আল্লাহ রাস্তায় বিপদ আসে, এটাই পরীক্ষা। মনে রেখো, আল্লাহ তাআলা ইরশাদ করেছেন যে নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি আছে। সূরা ইনশিরাহ 6। ধৈর্য ধরো, বিজয় আমাদেরই হবে। এর মধ্যে একদিন কুটিল হামান কারাগারে এলো। হযরত আসিয়াকে প্রলোভন দেখালো, বেগম সাহিবা, এখনো সময় আছে, মহামান্য ফেরাউনকে স্বীকার করে নিন। একদিকে রাজকীয় সম্মান, বিলাসিতা ও মর্যাদা, আর অন্যদিকে এই কষ্ট আর লাঞ্ছনা। আপনি বুদ্ধিমান মানুষ, কোনটি বেছে নেবেন? হযরত আসিয়া শান্তভাবে বললেন, আপনি আমার স্বামীর প্রধানমন্ত্রী, কিন্তু আপনিও আমার স্বামী আজ যে পথে চলছেন সে পথ ধ্বংসের দিকে। আমি তা স্পষ্ট দেখতে পাচ্ছি। আমাকে মৃত্যু ভয় দেখাচ্ছেন। একদিন আমাকে মরতে হবে তা আমি জানি, কিন্তু মৃত্যুর পর আমি থাকব আমার মহান রবের সান্নিধ্যে। সেই মৃত্যুকে আমি ভয় পাই না, বরং আকাঙ্ক্ষা করি। হামান ব্যর্থ মনোরথে ফিরে গেল।
কারাবন্দী জীবনেও হযরত আসিয়ার তাওহিদি চেতনায় বিন্দুমাত্র চিড় ধরেনি, বরং প্রতিটি পরীক্ষা তার ঈমানকে আরও পরিশুদ্ধ করে তুলছিল। আল্লাহ বলেছেন, আর আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব কিছু ভয়, ক্ষুধা এবং ধন সম্পদ, জীবন ও ফল ফসলের ক্ষতির মাধ্যমে, আর সুসংবাদ দাও ধৈর্যশীলদের। একদিন ফেরাউনের মনে হযরত আসিয়ার প্রতি এক ধরনের দুর্বলতা জেগে উঠল। সে হামানকে নিয়ে কারাগারে গেল। হামান বলল, বেগম সাহিবা, আপনার স্বামী আপনাকে এখনও ভালোবাসেন। আপনার জন্য তার আহার নিদ্রা যেন থমকে গেছে। তিনি আপনার সাথে কথা বলতে চান। হযরত আসিয়া ফেরাউনের দিকে তাকিয়ে বললেন, হে আমার স্বামী, যে স্বামী ক্ষমতার গর্বে অন্ধ হয়ে স্রষ্টার আসনে বসার দাবি করে এবং সেই মিথ্যা দাবির কারণে নিজের স্ত্রী ও সন্তানদেরকে এই কারা যন্ত্রণায় নিক্ষেপ করে, সে এখন কেন এসেছে? তবুও বলছি, আপনি এলেন, এটুকুতেই আমি কৃতজ্ঞ। ফেরাউন বলল, আসিয়া, আমি তোমার প্রতি যা করেছি তার কারণ তুমি জানো। আমার সামনে আর বিকল্প ছিল না। তুমি শুধু একবার মুখে বলো, আমি ফেরাউনকে স্বীকার করি, এটুকুই, তাহলে এখনই তোমাকে মুক্তি দেব। এই কথা শুনে হযরত আসিয়ার ঈমানি চেতনা জেগে উঠল। তিনি নির্ভীক কণ্ঠে বললেন, স্বামী, আপনি পৃথিবীর শাসক হতে পারেন, কিন্তু আল্লাহ হতে পারেন না, কোনো দিনও না। আপনার মাতাপিতা আছেন, আপনার ক্ষুধা লাগে, তৃষ্ণা পায়, নিদ্রা আসে। এই সব মাখলুকের বৈশিষ্ট্য আপনার মধ্যে বিদ্যমান। কিছু মূর্খ লোক ভয়ে আপনাকে আল্লাহ বলতে পারে, কিন্তু জ্ঞানবান কেউ তা মানে না। আমি বলছি, আপনি এই মিথ্যা দাবি পরিত্যাগ করুন এবং বলুন, লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে আমি সত্যিকারের খুশি হব। অন্যথায় জানবেন, পরকালে কঠিন শাস্তি অপেক্ষা করছে। ফেরাউন আর সহ্য করতে পারল না। সে হামানকে বলল, হামান, ঘোষণা করো, আগামীকাল প্রকাশ্যে এই বিদ্রোহী নারীর বিচার হবে। মিশরবাসী জানুক ফেরাউনকে অস্বীকার করার পরিণতি কি। সেই রাত হযরত আসিয়া কাটালেন আল্লাহর জিকিরে, দোয়ায় এবং শাহাদতের প্রস্তুতিতে। ভোর হল। আজ সেই মহামূল্যবান দিন। প্রকাশ্য ময়দানে বড় একটি পাত্রে তেল টকবক করে ফুটছে। আগুনের লেলিহান শিখা উপরে উঠছে। শহরের বহু মানুষ ভিড় করেছে। বন্দিনী বেশে হযরত আসিয়া ও তার সন্তানদের ময়দানে আনা হলো। ফেরাউন ও তার সভাসদেরা উপস্থিত। ফেরাউন শেষবারের মতো তার সামনে এলো। আসিয়া, এখনো সময় আছে, একবারের জন্য স্বীকার করো। হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমি সেই এক আল্লাহর উপর ঈমান রাখি যিনি সর্বশক্তিমান সৃষ্টিকর্তা, এবং আমি আপনাকেও বলছি, আমার সেই আল্লাহর উপর ঈমান আনুন। ফেরাউন তখন নির্দেশ দিল, জল্লাদ, এই নারীর সন্তানদের একে একে এই উত্তপ্ত তেলে নিক্ষেপ করো। সুবহানাল্লাহ, এ কি অমানবিক দৃশ্য! একে একে হযরত আসিয়ার 6টি সন্তানকে তার চোখের সামনেই সেই উত্তপ্ত তেলে নিক্ষেপ করা হলো। বাকি রইল শুধু একটি দুগ্ধপোষ্য শিশু। অবোধ শিশুটি তার মায়ের বুকে আঁকড়ে ধরল। জল্লাদ তাকে ছাড়িয়ে নিতে পারল না। এই দৃশ্য দেখে স্বয়ং পাথরের মতো নির্দয় ফেরাউনও এগিয়ে এলো। শিশুটি মনে করল ফেরাউনের কাছে গেলে বাঁচবে। সে তার কোলে ঝাঁপিয়ে পড়ল, কিন্তু সেই নরপিশাচ নিজের হাতে সেই নিষ্পাপ শিশুটিকেও তেলের মধ্যে ছুঁড়ে দিল। আসিয়া, এবার তোমার পালা। হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমি আপনার কাছে প্রাণ ভিক্ষা চাই না, আমি আমার মাওলার সান্নিধ্যে যাওয়ার জন্য প্রস্তুত। পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন, কখনো মৃত মনে করো না তাদেরকে যারা আল্লাহর পথে নিহত হয়েছে, বরং তারা জীবিত, তাদের রাবের কাছে রিজিক পাচ্ছে। সূরা আলে ইমরান 169। আমি সেই জীবনের অভিলাষী। ফেরাউন মনে মনে ভয় পেল, এই নারীকে বেশিক্ষণ কথা বলতে দিলে জনগণের মনে প্রভাব পড়বে। তাই সে দ্রুত নির্দেশ দিল, জল্লাদ, প্রথমে হযরত আসিয়ার বুকে, পিঠে, হাতে, পায়ে ও কপালে লোহার শলাকা বিদ্ধ করল। এই অসহনীয় যন্ত্রণার মাঝেও হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ঠোঁটে ছিল সেই অমর দোয়া, যা আল্লাহ নিজেই তার পবিত্র কোরআনে সংরক্ষণ করেছেন। রব্বিবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি
ওয়ানাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়ানাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। অর্থাৎ, হে আমার পালনকর্তা, তোমার নিকট জান্নাতে আমার জন্য একটি ঘর তৈরি করে দাও, আমাকে ফেরাউন ও তার পাপাচার থেকে মুক্তি দাও এবং আমাকে জালিম সম্প্রদায় থেকে রক্ষা করো। সূরা আত-তাহরিম 11। এমন মুহূর্তেও ফেরাউন তাকে উপহাস করে বলল, এখন বলো, আমি বড় না তোমার আল্লাহ বড়? হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা শেষ নিঃশ্বাসের আগ মুহূর্তে বললেন, আমার আল্লাহ সর্বোচ্চ, সর্বমহান, তিনি ছাড়া এই বিশ্বজাহানের কোনো প্রকৃত মালিক নেই। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। তারপর ফেরাউনের চূড়ান্ত নির্দেশে হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সেই উত্তপ্ত তেলে নিক্ষেপ করা হলো, আর সাথে সাথে তার পবিত্র রূহ মহান আল্লাহর দরবারে পৌঁছে গেল। তিনি হলেন আল্লাহর মেহমান। প্রিয় ভাই ও বোনেরা, এই ছিল হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ঈমানের অগ্নি পরীক্ষার অনন্য কাহিনী। আল্লাহ তাআলা তাকে এতটাই ভালোবেসেছেন যে কিয়ামত পর্যন্ত সকল মুমিনের জন্য তিনি আদর্শ করে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পুরুষদের মধ্যে অনেকেই পূর্ণতায় পৌঁছেছেন, কিন্তু নারীদের মধ্যে ফেরাউনের স্ত্রী আসিয়া এবং ইমরানের কন্যা মারিয়াম ছাড়া কেউ পূর্ণতায় পৌঁছাননি। বুখারী ও মুসলিম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবন থেকে শিক্ষা নেওয়ার এবং তার মতো ঈমানের ওপর অটল থাকার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন।